নমস্কার সবাইকে আমার ফেসবুক ব্লগে অনেক অনেক স্বাগত। ইউটিউবে পোস্ট করব এটা। তো আমি এখন বিকেলবেলা এসেছি মাঠে ঘুরতে, আমার বাড়ির কাছেই, ওই গাড়ি ওই দিকটায়, আর এখানে হচ্ছে মাঠ। এটা হচ্ছে আমার পিসিদের জমি, ধান কেটে ফেলেছে, আর ধানগুলো, জমিটা কত সুন্দর লাগছে দেখো। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, যারা বাদাম গাছ চেনো না, তো তাদের এই পেছনটা পুরোটাই বাদামের জমি। দেখো কত সুন্দর সবুজ হয়ে আছে। এইটা হচ্ছে বাদামের জমি। তো যারা জানো না যে বাদাম, যারা শহর থেকে ভিডিওটি দেখছো অনেকেই জানে না যে বাদাম কোথায় হয়। বাদাম মাটির মানে গাছের ওপরে হয় না গাছের নিচে হয়, তো তাদের দেখিয়ে দিচ্ছি। এইটা কিন্তু গাছ, বাদাম গাছ। তো বাদামের কিন্তু এখানে মানে গাছের ওপরে বাদাম হয় না, এই যে মাটির নিচে এখানটায় গাছের গোড়া রয়েছে। তো বাদাম একদম নিচে হয়, এখনও হয়নি বোধহয়, তাই আর তুলে দেখালাম না। তো পুরো এদিকে হচ্ছে আর একটু পরেই সূর্যাস্ত হবে। তো দৃশ্যটা ঠিক এইরকম। ধান কেটে দেখো এইখানটা এইরকমভাবে, মানে এটাকে আমরা বলি ধানের পালা। তো এইরকমভাবে ধানগুলো গুছিয়ে রাখা হয়। আর এইখানটায় ভিডিও করলে খুবই সুন্দর লাগবে। দেখো কত সুন্দর লাগছে ধানগুলোকে, দেখো কত সুন্দর ধান হয়ে আছে এখানে। তো এই ধানগুলোকে মানে মারা হবে মেশিনের সাহায্যে দু একদিন পরে। এরকমভাবে গুটিয়ে রেখেছে আর কি, যাতে বৃষ্টি টিষ্টি আসলে ভিজে না যায়। ধানগুলোকে শুকিয়ে এরকম পালা করে রেখেছে। এই দেখো কত সুন্দর ধান হয়েছে। তো এই ধানগুলো মারা হলে এগুলো হচ্ছে মানে খড় হয়ে যাবে, সেটা মানে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হবে। আর আমি এখন আছি একটা কাকরোলের মাচার সামনে, তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, কাকরোলের হচ্ছে পুরুষ ফুল কীরকম হয়। তো এই দেখো, এটা হচ্ছে কাকরোলের পুরুষ ফুল, আর স্ত্রী ফুলটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে কাকরোলের স্ত্রী ফুল, গোড়ায় হচ্ছে দেখো ছোট্ট কাকরোল ধরে আছে। আর এখানে দেখো কত সুন্দর কাকরোল হয়েছে। এই যে এগুলোকে আর কয়েকটা দিন পরে বিক্রি করবে। তো পুরোটা কাকরোলের মাচা। ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বাড়ির আশেপাশের প্রকৃতিটা কেমন, সেটা কেমন লাগলো অবশ্যই জানিও।